ওয়েলকাম টু মাই চ্যানেল বিদ্যাঙ্গ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো রয়েছো। আজকে আমি হাজির হয়েছি ন্যারেশনের পার্ট 2 নিয়ে। আমরা কিন্তু পার্ট 1 আলোচনা করেছি। পার্ট 1 এ আমরা কি আলোচনা করেছি চলো দেখে নিই। পার্ট 1 এ আমরা আলোচনা করেছিলাম ন্যারেশন করতে যা যা জানতে হবে, অর্থাৎ রিপোর্টিং বার এবং রিপোর্টের স্পিচ সম্পর্কে জানতে হবে, টেন্সের পরিবর্তন সম্পর্কে জানতে হবে, তারপর হচ্ছে পার্সনের পরিবর্তন সম্পর্কে জানতে হবে। এরপর আমরা আলোচনা করেছিলাম সাবজেক্ট অবজেক্ট কনসেপ্ট সম্পর্কে জানতে হবে। এরপর আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে জানতে হবে। তারপর আমরা আলোচনা করেছিলাম রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টের স্পিচ সম্পর্কে। এরপর আমরা আলোচনা করেছিলাম টেন্সের পরিবর্তন নিয়ম, অর্থাৎ ডাইরেক্টে যদি প্রেজেন্ট টেন্স থাকে, ইনডাইরেক্টে কি হবে, ফার্স্ট টেন্স হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স থাকলে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, শ্যাল উইল থাকলে উড হবে, ক্যান থাকলে উড হবে। এভাবে আমরা এগুলো আলোচনা করেছিলাম। এরপর আমরা আলোচনা করেছিলাম সাবজেক্ট অবজেক্ট এবং পসেসিভ সম্পর্কে। এরপর আমরা আলোচনা করেছিলাম পার্সনের পরিবর্তন। রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে, রিপোর্টিং ভার্বে সাবজেক্টের সাথে পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচ সেকেন্ড পার্সন হলে রিপোর্টিং ভার্বে অবজেক্টের সাথে পরিবর্তন হবে। এগুলো আমরা আলোচনা করেছিলাম। এরপর আমরা আলোচনা করেছিলাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে, অর্থাৎ ডাইরেক্টে এই দিস থাকলে ইনডাইরেক্ট করার সময় সেটা দ্যাট হয়ে যাবে, উইলে থাকলে দ্যাট ডে হয়ে যাবে, দিস থাকলে দোস হয়ে যাবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে। সো তোমরা যদি পার্ট 1 এর আলোচনাগুলো ভালোভাবে বুঝে থাকো, তাহলে তোমাদের জন্য পার্ট 2 বুঝতে সুবিধা হবে। সো আজকে আমরা শুরু করবো পার্ট 2 এর আলোচনা। নিচে আমরা একটা লেখা দেখতে পাচ্ছি, যা প্যাসেজ লেখা রয়েছে, যা প্যাসেজ ন্যারেশন পারার ভবিষ্যৎ, অর্থাৎ সেন্টেন্স ন্যারেশন আমরা যদি ভালোভাবে পারি তাহলে আমরা প্যাসিভ ন্যারেশন ভালোভাবে পারবো। অর্থাৎ সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে যদি আমাদের ভালো ধারণা না থাকে তাহলে আমরা প্যাসিভ ন্যারেশন ভালোভাবে পারবো বা প্যাসিভ ন্যারেশন সঠিকভাবে আনসার করতে পারবো না। চলো শুরু করা যাক। প্রথমত আমরা যে রুলসটা আলোচনা করবো সেটা হচ্ছে ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে করবো? রুলস 1, প্রথমে হচ্ছে আমাদের সাবজেক্ট বসবে, অর্থাৎ রিপোর্টিং বা সাবজেক্ট বসবে। এরপর সেট বা সেট টু থাকলে এর জন্য কি হবে, টোল্ড হবে। তারপর অবজেক্ট থাকলে অবজেক্ট বসবে। এরপর ইনভার্টেড কমা তোলার জন্য আমরা কি দিব, দ্যাট দিব। তারপর হচ্ছে আমাদের সাবজেক্ট বসবে, এরপর ভার্ব বসবে, এরপর হচ্ছে বাকি অংশ, নেক্সট অংশ। একটা নোট দিয়েছি দেখতে পাচ্ছ, রিপোর্টিং ভার্বের যদি কি না থাকে, রিপোর্টিং ভার্বে যদি অবজেক্ট না থাকে, অর্থাৎ সেইড এর পরে সেইড টু এর সেইড এর পরে যদি অবজেক্ট না থাকে, সেক্ষেত্রে আমরা সেইড অপরিবর্তিত রাখবো, অর্থাৎ সেইডে কোনো পরিবর্তন হবে না। ফর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে জেভিন সেড আই এম রিডিং আ বুক। তাহলে এটা আমরা কিভাবে করবো? আমরা দেখতে পাচ্ছি এখানে রিপোর্টিং ভার্বে অবজেক্ট নেই, রিপোর্টিং ভার্বে কি নেই, অবজেক্ট নেই। তো আমরা জেভিন সেড এটা যেটা কস এরকম বসে যাবে, এটা কোনো পরিবর্তন হবে না। তারপর হচ্ছে ইনভার্টেড কমা তোলার জন্য আমাদের কি দিতে হবে, দ্যাট দিতে হবে, দ্যাট দিলাম। এরপর হচ্ছে দেখতে পাচ্ছি আই এম রিডিং আ বুক, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এখানে আইটা আই রিপোর্টিং বা আমরা শিখছিলাম পার্ট 1 এ, রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের কার সাথে হবে, সাবজেক্টের সাথে পরিবর্তন হবে, অর্থাৎ জেবিনের সাথে পরিবর্তন হবে। তাহলে এই আইটা আমাদের সাবজেক্ট রয়েছে, তাহলে আমাদের রিপোর্টিং ভার্বে এই জেবিনটাকে সাবজেক্ট করে নিয়ে আসতে হবে। তাহলে জেবিন হচ্ছে মেয়ে, এর মেয়ের সাবজেক্ট হচ্ছে প্রনাউন হচ্ছে কি শি, এখানে শি বসবে। এরপর অ্যামিজার ওয়াজের থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এটা ফার্স্ট টেন্সে চলে যাবে, ওয়াজ অ্যামিজার থেকে কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে, সে এর সাথে ওয়াজ বসবে। এবার যা আছে তা হুবহু বসে যাবার, কোনো পরিবর্তন হবে না। আমরা কি পেলাম, জেভিন সেড, ইনভার্টেড কমা তোলার জন্য আমরা দ্যাট দিলাম, জেভিন সেড দ্যাট। এরপর হচ্ছে আইটা পরিবর্তন হয়ে, আইটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন হয় শি হলো, এবার হচ্ছে আমাদের এমটা পরিবর্তন হয়ে কি হলো, ওয়াজ হলো। এরপর বাকি অংশ হুবহু বসে গেছে, আর কোনো পরিবর্তন। এবার আমরা আরেকটা উদাহরণ দেখি, দ্য টিচার সেড টু মি ইউ আর রং। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে, সেড টু রয়েছে, অর্থাৎ তাহলে সেড টু পরিবর্তে আমরা কি বসাবো, টোল বসাবো, কি বসাবো, টোল বসাবো। তাহলে এখানে দ্য টিচার সেড টু জায়গায় আমরা কি বসাবো, টোল বসাই দিব। তাহলে সেড টুটা তুলে আমরা এখানে টোল বসাই, টোল্ড। তাহলে দ্য টিচার টোল্ড মি, তাহলে এখানে সেড টু পরিবর্তে এই সেড টু পরিবর্তে কি হয়েছে, আমাদের অ্যাসার্টিভে টোল্ড হয়েছে, দ্য টিচার টোল্ড মি। এরপর ইনভার্টেড কমা তোলার জন্য আমরা এখানে কি দিব, দ্যাট দিব, দ্যাট। এরপর আমাদের মেইন কাজ, এই যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় তাহলে কার সাথে হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে পরিবর্তন, অর্থাৎ মেয়ের সাথে ইউটা কি হবে, পরিবর্তন হবে। তাহলে এখানে দেখতে হবে ইউটা কিসে আছে, ইউটা আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টে রয়েছে, তার মানে মেয়েকে আমাদের কি করে নিতে হবে, ইউর জায়গায় নিতে হলে সাবজেক্ট করে দিতে হবে। তাহলে মেয়ের সাবজেক্ট হচ্ছে আই। এরপর এর আগে আমরা দেখছিলাম অ্যামিজার ওয়াজার, তাহলে অ্যামিজার তাহলে কি হয়, ওয়াজার হয়, তাহলে আয়ের সাথে কি মিলে, ওয়াজ।
আই ওয়াজ, এরপর যা আছে তা। এরপর হচ্ছে আমাদের রুলস টু। আমরা রুলস টু তে কি দেখতে পাচ্ছি, যে লেখা রয়েছে ডাইরেক্ট রিপোর্টিং বাড়বে যদি কি থাকে, প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি হি সেজ আই এম ইন, তাহলে এখানে হি সেজটা হচ্ছে কোন টেন্স রয়েছে, প্রেজেন্ট টেন্স রয়েছে। তাহলে এই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সনে কি হবে, পরিবর্তন হবে। তাহলে আমরা হি সেজ যেভাবে আছে সেভাবে লিখে দিই, হি সেজ, ইনভার্টেড কমা তোলার জন্য দ্যাট দিব। এরপর হচ্ছে আমাদের পার্সোনাল পরিবর্তন করবো, এখানে আই রয়েছে, আইটা কার সাথে হবে, রিপোর্টিং বাড়বে সাবজেক্টের সাথে পরিবর্তন হবে। তাহলে আই এর সাবজেক্ট হচ্ছে আইটা হি এর সাথে পরিবর্তন হয়ে কি হবে, এখানে আমাদের টেন্সে পরিবর্তন হবে না, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, কিন্তু এখানে হি এর সাথে এম বসবে না, ইজ বসবে। আমরা ইজটা লিখবো, হি ইজ ইজ। কিন্তু আমরা আরেকটা উদাহরণ দেখি, নিপু উইল সে, এটা ফিউচার টেন্সে রয়েছে, শি রাইটস আ লেটার। তাহলে এখানে কি হবে, এখানেও টেন্সে কোনো পরিবর্তন হবে না, নিপু উইল সে বসে যাবে, হুবহু বসাইলাম। এরপর এবারে কমা তোলার জন্য আমরা দ্যাট দিব, দ্যাট দিব। তারপর হচ্ছে এখানে শিটা কোন পার্সন, তার পার্সন, তার পার্সনের কোনো পরিবর্তন হয় না, তাহলে আমাদের এটা টেন্সেরও পরিবর্তন হবে না, পার্সনেরও পরিবর্তন যেভাবে আছে এইভাবে বসে যাবে। তাহলে শি, নিপু উইল সে, এবারে কমার জন্য আমরা দ্যাট দিলাম, আর এটা যেহেতু শিটা তার পার্সন, সেজন্য কোনো পরিবর্তন হয় না, যেভাবে আছে বসে। এরপর আমাদের রুলস থ্রি, রুলস থ্রিতে কি রয়েছে, রিপোর্টের স্পিচটা যদি চিরন্তন সত্য কথা হয়, অর্থাৎ রিপোর্টের স্পিচটা যদি চিরন্তন সত্য কথা হয়, সেক্ষেত্রে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টের স্পিচের ও কি হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো তাহলে আমরা কি পাইলাম, প্রেজেন্ট অথবা ফিউচার, রিপোর্টিং বা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স, সেক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হয় না, অথবা এবং এই রুলস থ্রিতে দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচে যদি চিরন্তন সত্য কথা হয়, সেক্ষেত্রেও টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্য টিচার সেড দ্য সান গিভস আস লাইট, দ্য সান গিভস আস লাইট, এটা হচ্ছে চিরন্তন সত্য, সূর্য আমাদেরকে আলো দেয়। তাহলে এটা চিরন্তন সত্য কথা, সেজন্য এই অংশে কি হবে না, কোনো টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা দ্য টিচার সেডটা লিখি, যেহেতু অবজেক্ট না হুবহু বসে যাবে, দ্য টিচার সেড বসে গেছে। ইনভার্টেড কমার জন্য কি দিব, দ্যাট দিব, দ্য টিচার সেড দ্যাট। এরপর হচ্ছে কি বসবে, দ্য সান গিভস আস লাইট, এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, জাস্ট তা হুবহু বসে। এরপর হচ্ছে আমাদের রুলস ফোর। রুলস ফোরে কি রয়েছে, সাধারণত মাস্টের পরিবর্তে, অর্থাৎ মাস্টের পরিবর্তে কি হয়, ইনডাইরেক্ট করার সময় হ্যাড টু বসে, কিন্তু চিরন্তন সত্য কথা হলে মাস্টের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ডাইরেক্ট যদি কি থাকে, মাস্ট থাকে, মাস্টের পরিবর্তে আমরা কি বসাবো, ইনডাইরেক্ট করার সময় হ্যাড টু বসাবো। আর যদি মাস্ট দ্বারা যদি চিরন্তন সত্য কথা বোঝায়, সেক্ষেত্রে মাস্টের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে আমরা একটু উদাহরণ দেখি, দ্য টিচার সেড টু দ্য বয় ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। তো এটা স্বাভাবিক কথা। এই ক্ষেত্রে আমরা কি করবো, দ্য টিচার সেড টু, সেড টুর জন্য কি বসাই, আমরা সেড টুর জন্য কি বসাই, সেড টুর জন্য টোল্ড হবে, এখানে সেড টুর জন্য আমরা কি বসাবো, টোল্ড বসাবো। দ্য টিচার টোল্ড দ্য বয়, ইনভার্টেড কমা তোলার জন্য দ্যাট দিতে হবে। এরপর হচ্ছে আমাদের পার্সন হতে হবে, ইউটা কোন পার্সন, সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন হলে রিপোর্টিং ভার্বের কার সাথে হতে হবে, অবজেক্টের সাথে পরিবর্তন হবে। তাহলে এখন দা বয়, ইউটা হচ্ছে আমাদের সাবজেক্ট আছে, দা বয় কে সাবজেক্ট, দা বয় সাবজেক্ট কি হবে, আবার সাবজেক্ট প্রনাউন হাতে কি। এখন মাস্ট, এটা যদি স্বাভাবিক কথা, মাস্টের পরিবর্তে আমরা কি বসাবো, হ্যাড টু বসাবো, হ্যাড টু বসালাম। এরপর যা সেটা কোনো পরিবর্তন হবে না। আমরা একটু দেখি, দ্য টিচার সেড টু দ্য বয়, এখানে সেড টু পরিবর্তে কি হলো, আমাদের টোল্ড হলো, সেড টু পরিবর্তে কি হলো, টোল্ড হলো। এরপর হচ্ছে ইনভার্টেড কমা তোলার জন্য আমরা দ্যাট দিলাম, ইনভার্টেড কমা তোলার জন্য দ্যাট দিলাম। এরপর হচ্ছে ইউটা দ্য বয়ের সাথে পরিবর্তন হয়ে কি হলো, কি হলো। তারপর হচ্ছে মাস্টের পরিবর্তে আমরা কি বসালাম, মাস্টের পরিবর্তে হ্যাড টু বসালাম, কিন্তু বাকি অংশ যা আসতে হুবহু বসে। এরপর আমাদের আরেকটা উদাহরণ দেখি আমরা, শি সেড ম্যান মাস্ট ডাই। আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যান মাস্ট, মানুষ অবশ্যই মৃত্যুবরণ করবে, মানুষ অর্থাৎ মানুষ মরণশীল, এটা হচ্ছে চিরন্তন সত্য কথা, সেক্ষেত্রে মাস্টের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে শি সেড বসে যাবে, যেহেতু অবজেক্ট নাই, ইনভার্টেড কমা তোলার জন্য আমরা দ্যাট দিব, শি সেড দ্যাট। আর ম্যানটা যেহেতু তার পার্সন, সেজন্য ম্যানটা হুবহু বসে যাবে, মাস্টের কোনো পরিবর্তন হবে না, ম্যান মাস্ট। আশা করি তোমরা। এরপর আমাদের ন্যারেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ন্যারেশন ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা ন্যারেশন কিভাবে করবো, তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট বসবে, এরপর সেড বা সেড টুর জন্য আস্কড হবে, এরপর অবজেক্ট থাকলে বসবে, তারপর হচ্ছে ইনভার্টেড কমা তোলার জন্য ইফ অথবা কি হবে, ওয়েদার হবে। এই অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দ্যাট বসাই, এখানে ইনভার্টেড কমা তোলার জন্য ইফ অথবা কি হবে, ওয়েদার হবে। এরপর হচ্ছে আমাদের যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটাকে আমরা অ্যাসার্টিভ রূপান্তর করবো, অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসবে,
তারপর বাদ বসাবে, এরপর বাকি অংশ বসবে। একটা নোট দিয়েছি, রিপোর্টের স্পিচটা যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কি হয় শুরু হয়, সেক্ষেত্রে ইফ ওয়েদার না বসে আমরা কি বসাবো, ডাব্লিউএস কোশ্চেনটি বসাবো। তাহলে আমরা কি বুঝলাম, এখানে হচ্ছে অর্থাৎ সাবজেক্ট বসবে, সেট বা সেট টুর জন্য আস্ক বসবে, অবজেক্ট থাকলে বসবে, না থাকলে নাই। ইনভার্টেড কমা তোলার জন্য আমরা ইফ অথবা ওয়েদার দেবো, এরপর সাবজেক্ট বা প্লাস বাকি অংশ। আর যদি রিপোর্টের স্পিচটা যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা ডাব্লিউএস কোশ্চেনটি বসাবো, আর ইফ অথবা ওয়েদার তখন বসাবো না। তাহলে আমরা একটু উদাহরণ দেখি। প্রিমোল সেড টু হিজ সিস্টার, উইল ইউ গো টু স্কুল। তাহলে এখানে প্রিমোল সেড টু হিজ সিস্টার, আমরা সেড টুর জন্য কি বসাবো, এখানে সেড টুর জন্য আমরা এখানে বসাবো আস্কড। আমরা সেড টুটা তুলে দিয়ে এখানে কি বসাবো, আস্কড। তবে প্রিমোল আস্কড হিজ সিস্টার, এরপর ইনভার্টেড কমা তোলার জন্য যেহেতু ডাব্লিউএস কোশ্চেন নাই, তাহলে ইনভার্টেড কমা তোলার জন্য আমরা এখানে কি দিব, ইফ দিব, ইফ অথবা ওয়েদার যেটা বসাতে হবে। এরপর আমাদের বসাতে হবে সাবজেক্ট। তাহলে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আগে হয়তো দুইয়ের মধ্যে শুরু হয়, সেগুলো সাবজেক্ট থাকবে বারবে পরে। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে সাবজেক্ট দেখতে হচ্ছে ইউ, সেকেন্ড পার্সন কার সাথে হবে, অবজেক্টের সাথে হবে। অবজেক্ট কি আমাদের হিজ সিস্টার, তাহলে হিজ সিস্টার হচ্ছে মেয়ে, তাহলে মেয়ের সাবজেক্ট প্রোনাউন হচ্ছে কি শি, শি বসবে। এরপর শ্যাল উইল থাকলে কি হয়, উড হয়, এখানে উড বসবে, উড। এরপর হচ্ছে বাকি অংশ, অর্থাৎ যা আছে তা হুবহু বসে, এবার কোনো পরিবর্তন হবে না, একদম সহজ। তাহলে প্রিমোল সেটুর জন্য আমরা আস্কড বসালাম, ইস সিস্টার বসে গেছে। এরপর হচ্ছে আমাদের ইনভার্টেড কমা তোলার জন্য ইফ বসছে, তারপর হচ্ছে ইউ টু সাবজেক্ট বসে, ইউ কি সিস্টারের সাথে পরিবর্তন হয়, শি বসছে। এরপর হচ্ছে শ্যাল উইলের জন্য কি হয়, উড হয়। এরপর বাকি অংশ যা আছে তা হুবহু বসে গেছে। আমরা আরেকটা উদাহরণ দেখি। মাহমুদ সেড টু ইমরান, ডু ইউ লাইক টু রিড পোয়েট্রি। তাহলে এখানে কি হবে, সেড টুর জন্য আমরা কি বসাবো, আস্কড বসাবো। তাহলে মাহমুদ সেড টুটা তুলে দিয়ে আমরা কি বসাবো, এখানে আমরা আস্কড বসাবো। মাহমুদ আস্কড ইমরান। এরপর হচ্ছে ইনভার্টেড কমা তোলার জন্য এখানে যেহেতু অক্সিলারি ভার্ব শুরু হয়েছে, আমরা এখানে কি দিব, ইফ দিব। এরপর হচ্ছে আমাদের বসাইতে হবে সাবজেক্ট। সাবজেক্ট কি আমাদের, আমাদের সাবজেক্ট ইউ, তাহলে ইউ সেকেন্ড পারসন কার সাথে হবে, অবজেক্টের সাথে হবে। ইমরান, ইমরানের সাবজেক্ট হচ্ছে কি, ইমরানের সাবজেক্ট হচ্ছে হি। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো এখানে মাহমুদটাও প্রপার নাউন আর হচ্ছে ইমরানটাও প্রপার নাউন। দুজনের জন্য কি হবে, ছেলে, দুইজনের জন্য কি হবে, হি হয়। এখন এই হি মানে কোন হি, কাকে বলছে সেটা আমাদের কি করে দিতে হবে, অর্থাৎ প্রপার নাউনের ক্ষেত্রে আমাদের ওই প্রোনাউনের পাশে কি লিখতে হবে, তাদের মানে নামের প্রথম অক্ষরটা লিখে দিতে হবে। তাহলে এখানে হি মানে কাকে বোঝাচ্ছি, আমরা এটা একটু লিখে দিব। মানে হচ্ছে আমরা ইমরানকে বোঝাচ্ছি। এরপর হচ্ছে আমাদের সাবজেক্টের পর বার বসাতে হবে। এটা প্রেজেন্ট টেন্স আছে, লাইকটা কি হয়ে যাবে, ফার্স্ট টেন্সে চলে যাবে, লাইক লাইকড হয়ে যাবে। এরপর হচ্ছে যা আছে তা বাকি অংশ হুবহু বসে যাবে। তাহলে মাহমুদ সেইটুর জন্য আমরা আস্কড বসালাম, এরপর ইনভার্টেড কমা তোলার জন্য ইফ বসালাম। এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট ইউটা পরিবর্তন, ইমরানের সাথে পরিবর্তন হয়, হি হলো। তারপর হচ্ছে লাইক, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, এটা ঠিক আমরা শিখছিলাম প্রেজেন্ট টেন্সে কি নিতে হবে, পাস্ট টেন্সে করে দিতে হবে। সেজন্য লাইক টু গো, লাইক টু রিড, পোয়েট্রি যেটা আছে এটাও বসে গেছে। এরপর আমরা আরেকটা উদাহরণ দেখি। এখানে হি সেড টু হিজ ফাদার, এখানে সেড টুর জন্য কি হবে, আস্কড হবে। আমরা সেড টুর জন্য আস্কড বসাবো, সেড টুটা তুলে দিয়ে আস্কড বসালাম, আস্কড। হি আস্কড হিজ ফাদার, ইনভার্টেড কমা তোলার জন্য এখন কি দিতে হবে, এখন ইফ দিতে পারবো না, কেন, কারণ এখানে কি রয়েছে, ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস কোশ্চেন যেটা আছে এটা হুবহু বসিয়ে যাবে। হোয়াটটা বসাই দিলাম আমরা, হোয়াট বসিয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট বসাইতে হবে। আমাদের সাবজেক্ট কে, ইউ, ইউ সেকেন্ড পারসন কার সাথে হবে, অবজেক্টের সাথে পরিবর্তন হবে, হিজ ফাদার। হিজ ফাদার ছেলে, ছেলের প্রোনাউন কি হবে, হি হবে। এরপর হচ্ছে এখন হি এর জন্য হি বসে, হিজ ফাদার জন্য হি বসে। তাহলে এটা যেহেতু প্রপার নাউন, এখানে উল্লেখ করে দিই হি মানে কাকে বোঝাচ্ছে, আমরা হি মানে আমরা ফাদারকে বোঝাচ্ছি, আমরা একটু লিখে দিব ফাদার। তারপর হচ্ছে সাবজেক্টের উপর আমরা বসাতে বাদ, তাহলে আমি যাত্রাকে কি হয়, ওয়াজ, তাহলে হির সাথে কি মিলে, হি ওয়াজ। এরপর হচ্ছে তাহলে হোয়াট হি ওয়াজ, এরপর আমাদের কি রয়েছে, ডুইং। শেষ। এটা তোমরা করবা। আমরা আরেকটা উদাহরণ দেখি। হি সেড টু মি হোয়ার ডু ইউ লিভ। তাহলে আমরা সেম এখানে হয় ডাব্লিউএস কোশ্চেন হয়েছে, এটাও সেম একই ভাবে হবে। হি সেড টু মি, এটা হি সেড টুর জন্য আমরা কি বসাবো, আস্কড বসাবো। আমরা এখানে সেড টুটা তুলে দিয়ে কি বসাবো, আস্কড দিব, আস্কড দিলাম। এরপর ইনভার্টেড কমা তোলার জন্য আর এখানে ইফ দিতে পারবো না, যেহেতু কি রয়েছে আমাদের ডাব্লিউএস কোশ্চেন, আমরা ডাব্লিউএস কোশ্চেনটা বসে দেবো, হোয়ার।
এরপর হচ্ছে আমাদের বসাইতে হবে সাবজেক্ট। সাবজেক্ট কি হয়েছে, কার সাথে অবজেক্টের সাথে পরিবর্তন হবে না। তাহলে এখন মিউটা যেহেতু সাবজেক্ট রয়েছে, মিউকে আমাদের সাবজেক্ট করে নিয়ে আসতে হবে। মিউর সাবজেক্ট কি, আমাদের মিউর সাবজেক্ট হচ্ছে আই। এরপর বসাইতে হবে ভার্ব। তাহলে ভার্ব কি রয়েছে, এখানে আমাদের প্রেজেন্ট ফর্ম লিভ। লিভের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট টেন্স রয়েছে, এটা ফার্স্ট টেন্স হয়ে যাবে, লিভড হবে। আর আই। এরপর আমাদের ন্যাশন অফ ইম্পারটেন্স, সেটা আমরা কিভাবে করতে পারি। ইম্পারটেন্সে প্রথমে সাবজেক্ট বসবে। ইম্পারটেন্স দ্বারা যদি আদেশ বুঝে তাহলে অর্ডার হবে, সেট টু পরিবর্তে অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড হবে, উপদেশ বুঝালে অ্যাডভাইসড হবে, দীক্ষা বা প্রার্থনা করা বুঝালে ব্যাকড হবে, আর কিছু বোঝানো কিছু না বোঝালে সে পরিবর্তে কি হবে, টোল্ড হবে। এরপর অবজেক্ট থাকলে বসবে, না থাকলে নাই। ইম্পার্টেন্ট কমা তোলার জন্য এই ক্ষেত্রে কি হবে, টু হবে। অর্থাৎ আমরা অ্যাসার্টিভের দ্যাট শিখছি, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ ইফ অথবা ওয়েদার বসছে অথবা ডাবলএস কোশ্চেন বসছে, কিন্তু ইম্পারেটিভ কি হবে, ইম্পারেটিভ হচ্ছে আমাদের ইম্পারেটিভ কমা তোলার জন্য কি বসবে, টু বসবে। এখানে এই টুটা হচ্ছে কনজাংশন, এটা কিন্তু প্রিপোজিশন নয়। অর্থাৎ দুইটা সেন্টেন্সকে যুক্ত করলে সেটাকে আমরা কি বলি, কনজাংশন বলি। তো এই টুটা হচ্ছে আমাদের কনজাংশন টু। এরপর হচ্ছে টু এর পরে ডাইরেক্ট মুবারের প্রেজেন্ট ফর্ম প্লাস বাক্যাংশ, কোনো পরিবর্তন হবে না। উদাহরণ দেখি, হি সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে এখানে প্লিজ রয়েছে, তাহলে অনুরোধ বোঝাচ্ছে। তাহলে আমরা সেড টু পরিবর্তে কি বসাবো, রিকোয়েস্টেড বসাবো। তাহলে হি সেড টু মি আমরা লিখি, সেট টু পরিবর্তে আমরা কি বসাবো, এখানে সেট টু পরিবর্তে আমরা বসাবো রিকোয়েস্টেড। হি রিকোয়েস্টেড মি। এরপর ইনভার্টেড কমা তোলার জন্য কি দিতে হবে, টু দিতে হবে। হি রিকোয়েস্টেড মি টু। এরপর টু এর পরে মোবাইল প্রেজেন্ট ফর্ম প্লাস বাক্যাংশ, তাহলে গিভ বসবে, টু গিভ, টু গিভ। এখন এখানে একটা আমাদের ফার্স্ট পারসন রয়েছে, ফার্স্ট পারসনের কার সাথে পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন হবে। এখন এই ফার্স্ট পারসনটা কি কিসে রয়েছে, এটা হচ্ছে আমাদের অবজেক্ট রয়েছে। তার মানে হিটাকে কি করতে হবে, হিটাকে এই হিটাকে আমাদের অবজেক্ট করে নিতে হবে। যে হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে কি, হিম। এরপর গ্লাস হবে এক গ্লাস অফ ওয়াটার, এখন পরিবর্তন। তাহলে হি সেটুর জন্য রিকোয়েস্টেড হয়েছে, আমাদের সেটুর জন্য কি হয়েছে, রিকোয়েস্টেড হয়েছে। এরপর ইনভার্টেড কমা তোলার জন্য টু হয়েছে, ইনভার্টেড কমার জন্য টু হয়েছে। এরপর হচ্ছে গ্লাস হবে, আর কোনো পরিবর্তন হয় না। এখানে হিমের পরিবর্তে কি হয়েছে, হিম হচ্ছে এতটুকু কাজ। এরপর হচ্ছে আমাদের রুলস টু। রুলস টু কি রয়েছে, ইম্পারটেন্সটা যদি কি হয় নেগেটিভ হয়, সেক্ষেত্রে টু এর পরিবর্তে আমরা কি বসাবো, অর্থাৎ নট টু বসাবো। টু এর জায়গায় আমরা কি বসাবো, নট টু। আমরা উদাহরণ দেখতে পাচ্ছি কি রয়েছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডু নট টেল আ। তাহলে এই আমাদের রিপোর্টের স্পিচটা হচ্ছে কি নেগেটিভ, সেক্ষেত্রে এখানে কি বোঝাচ্ছে, এটা দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডু নট টেল আ, মিথ্যা কথা বলে উপদেশ দিয়েছে। তারা উপদেশ দিলে কি হবে, অ্যাডভাইসড হবে। আমরা সেড টু পরিবর্তে এখানে কি লিখবো, অ্যাডভাইস লিখবো। তো দ্য টিচার সেড টু পরিবর্তে আমরা কি লিখবো, the teacher advised the students। ইনভার্টেড কমা তোলার জন্য যেহেতু নেগেটিভ, আগে আমরা টু বসাবো, যেহেতু এটা নেগেটিভ সেই জন্য আমরা কি বসাবো, নট টু বসাবো, নট টু। এরপর মূলভাব থেকে বাক্যাংশ, তাহলে মূলভাব হচ্ছে টেল, টেল থেকে বাক্যাংশ, টেলে কোনো পরিবর্তন শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমাদের রুলস থ্রি। রুলস থ্রি কি হয়েছে, ইম্পারটেন্সটা যদি ল্যাটস অথবা ল্যাটাস দিয়ে শুরু হয়, অর্থাৎ আমাদের ইম্পারটেন্সটা যদি ল্যাটস অথবা ল্যাটাস দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট কিভাবে করবো, তাহলে প্রথমে সাবজেক্ট বসবে, এরপর সেট বা সেট টু পরিবর্তে হবে প্রপোজ টু হবে, তারপর আমাদের অবজেক্ট বসবে, তারপর ইনভার্টেড কমা তোলার জন্য এখন কি হবে, দ্যাট হবে। অর্থাৎ ল্যাটস অথবা ল্যাটাস দিয়ে শুরু হলে ইনভার্টেড কমা তোলার জন্য কি বসাতে হবে, দ্যাট বসাতে হবে। এরপর আমাদের সাবজেক্ট বসবে, সাবজেক্ট হিসেবে উই অথবা দে হবে। এখন প্রশ্ন হচ্ছে কখন উই কখন দেয়, সেক্ষেত্রে অর্থাৎ এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট যে কোনো এক জায়গায় যদি কি থাকে, আমাদের ফার্স্ট পারসন থাকে, সেক্ষেত্রে আমরা উই বসাবো। আর কোনো জায়গায় যদি যে কোনো জায়গায় যদি ফার্স্ট পারসন না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, দে বসাবো। অর্থাৎ হয় এই জায়গায় সাবজেক্টের জায়গায় ফার্স্ট পারসন থাকতে হবে, হ্যাঁ আমাদের অবজেক্টের জায়গায় কি করতে হবে, ফার্স্ট পারসন থাকতে হবে। যদি কোনো জায়গায় ফার্স্ট পারসন না থাকে, সেক্ষেত্রে আমরা দে বসাবো। আর যে কোনো এক জায়গায় যদি ফার্স্ট পারসন থাকে, সেক্ষেত্রে আমরা কি নিব, সাবজেক্ট হিসেবে উই নিব। এরপর একটা শুড বসাতে হবে, তারপর হচ্ছে মুবারক প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা উদাহরণ দেখি, হি সেড টু মি লেট আস গো আউট ফর আওয়ার। তাহলে এখানে লেট আস রয়েছে, তাহলে কি বসাতে হবে, সেড টু পরিবর্তে আমাদের প্রপোজ টু বসাতে হবে। আমরা দেখি হি সেড টু পরিবর্তে আমরা কি বসাবো, প্রপোজ টু। পোস্ট হি প্রপোজ টু মি, ইনভার্টেড কমা তোলার জন্য কি দিতে হবে, দ্যাট। এরপর বসাতে হবে সাবজেক্ট, কি বসাতে হবে, সাবজেক্ট। এখন সাবজেক্ট উই বসাবো নাকি দে বসাবো, আমরা দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে আর এখানে কি রয়েছে, অর্থাৎ অবজেক্ট রিপোর্টিং ভার্বের অবজেক্টে কি রয়েছে, ফার্স্ট পারসন রয়েছে। যে কোনো এক জায়গায় যদি ফার্স্ট পারসন থাকে, সেক্ষেত্রে আমরা কি বসাবো, উই বসাবো। একটা শুড বসাতে হবে, শুড থেকে শুড। এরপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ, অর্থাৎ গো আউট ফর আওয়ার। আমরা দেখে রেখে বসে দেবো
আমরা কি বসালাম, সেট টুর পরিবর্তে প্রপোজ টু বসালাম। ইনভার্টেড কমা তোলার জন্য আমরা কি দিলাম, ইনভার্টেড কমা তোলার জন্য দ্যাট দিলাম। তারপর হচ্ছে সাবজেক্ট হিসেবে উই বসালাম। এরপর রুলস থেকে একটা সুদ বসছে, আর কোনো পরিবর্তন হয় না, বাকিগুলো হুবহু বসে। আমরা আরেকটা উদাহরণ দেখি, রহিম সেড টু করিম লেট আস হ্যাভ এ পিকনিক অন ফ্রাইডে। আমরা একটু খেয়াল করে দেখি, এখানে রিপোর্টিং ভার্বে কিন্তু কি নাই, ফার্স্ট কোথাও ফার্স্ট পার্সন নেই। সেক্ষেত্রে আমাদের এই লেট আস এর জন্য সাবজেক্ট হিসেবে কি নিব, দেন নিব। আমরা এটা লিখি, রহিম সেড টু, সেড টু পরিবর্তে আমরা কি বসাবো, সেড টু পরিবর্তে আমরা বসাবো প্রপোজ টু। রহিম প্রপোজ টু, ইনভার্টেড কমা তোলার জন্য আমরা দিব দ্যাট। এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট বসাবো। সাবজেক্ট কি বসাবো, আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্বের এখানে সাবজেক্ট এবং অবজেক্ট কোনো জায়গায় কি নেই, ফার্স্ট পার্সন। সেক্ষেত্রে আমরা এখানে কি বসাবো, দে বসাবো। দে বসালাম। এরপর একটা সুদ বসাইতে হবে, দেয় সুদ। মূল ভাব থেকে বাকি অংশ যা আছে তা হুবহু বসে, এবার কোনো পরিবর্তন। তাহলে রহিম সেট টু করে, সেট টুর জন্য আমরা প্রপোজ টু বসালাম। ইনভার্টেড কমা তোলার জন্য দ্যাট বসালাম। সাবজেক্ট হিসেবে দে বসালাম। এরপর রুলস থেকে একটা সুদ আসছে, সুদ বসছে, বাকিগুলো যা আছে তা হুবহু বসে। এরপর আমাদের রুলস থ্রি, রুলস থ্রিতে কি রয়েছে, অর্থাৎ ল্যাটেরই আরেকটা রুলস, ল্যাটের পরে লেট মি, লেট হিম, লেট হার এবং থাকলে ইনডাইরেক্ট করার সময় সাবজেক্ট বসবে, সেট টুর জন্য টোল্ড বসবে, এরপর অবজেক্ট বসবে, ইনডাইরেক্ট কমার জন্য দ্যাট বসবে, এরপর সাবজেক্ট বসবে, এরপর আমাদের একটা মাইট বসাইতে হবে এবং মুবারক হাসান প্লাস বাকি অংশ। তাহলে আমরা উদাহরণ দেখি, কামাল সেড টু মি লেট মি ডু ইট। তাহলে কামাল সেড টু মির জন্য কামাল কি হয়েছে, সেড টুটা তুলে দিয়ে আমরা কি দিলাম, টোল্ড দিলাম। এরপর অবজেক্ট বসালাম, ইনডাইরেক্ট কমার জন্য দ্যাট দিলাম। এরপর আমাদের সাবজেক্ট বসাইতে হবে। এখন সাবজেক্ট হচ্ছে মি, মিটা হচ্ছে ফার্স্ট পারসন, কার সাথে হবে, কামালের সাথে পরিবর্তন, কিন্তু মিটা আমাদের কিসে রয়েছে, অবজেক্টে রয়েছে, এটাকে সাবজেক্ট করে নিয়ে আসতে হবে। তাহলে কামালের সাবজেক্ট হচ্ছে কি, কি কারণ দ্যাটের পর কি বসে, আমাদের সাবজেক্ট বসাইতে হবে। তাহলে এখানে সাবজেক্ট ফর্মে নিয়ে আসতে হবে, অর্থাৎ মিটাকে আমরা সাবজেক্ট নিয়ে যাবো আই, আইটাকে কামালের সাথে পরিবর্তন করে হি করব। এরপর আমাদের বসাইতে হবে একটা মাইট বসাইতে হবে, মডেল অক্সিলারি। তারপর মূল বারে ফেললাম ফ্রম প্লাস বাকি অংশ, অর্থাৎ কি রয়েছে, ডু ইট, যা আছে তা হুবহু বসে যাবে, কোনো পরিবর্তন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমাদের ন্যারেশন অফ অপটেটিভ সেন্টেন্স। ন্যারেশন অফ অপটেটিভ সেন্টেন্স কিভাবে করতে হবে, সাবজেক্ট বসবে, সেট টুর জন্য আমরা উইশ অথবা ফ্রে বসাবো। এরপর ইনভার্টেড, এখানে অবজেক্ট বসাইতে হয় না। তারপর ইনভার্টেড কমার জন্য সরাসরি আমরা দ্যাট বসাই দিব। এরপর আমাদের সাবজেক্ট বসবে একটা, অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স শুরু হয় মে দিয়ে, মেটাকে কি আমরা ম্যাথ বসাবো, অর্থাৎ সাবজেক্ট বসবে, তারপর ম্যাথ বসবে, মুবারক হাসান বাদ থেকে বাকি অংশ, অর্থাৎ মুবারক হাসান প্লাস বাকি অংশ বসবে। আমরা উদাহরণ দেখি, ফাদার সেড টু মি মে ইউ পাস দ্য এক্সামিনেশন। তাহলে এখানে আমরা ফাদার সেড টু মি, অর্থাৎ সেড টুর জন্য আমরা কি বসাবো, সেড টুর জন্য আমরা বসাবো হচ্ছে উইশ অথবা প্রেড, যে কোনো একটা বসালে হবে। তো আমরা প্রেড বসাতে পারি, উইশও বসাতে পারি, যে কোনো একটা বসাতে। আমরা ফাদার সেড টুটা অবজেক্ট সহ তুলে দিয়ে আমরা কি দিব, প্রেড দিই। ফাদার প্রেড, ইনভার্টেড কমা তোলার জন্য আমরা দ্যাট দিব, ফাদার প্রেড দ্যাট। এরপর আমাদের বসাতে হবে সাবজেক্ট, আমাদের সাবজেক্ট কি রয়েছে, ইউ। ইউটা কার সাথে হবে, সেকেন্ড পারসন, অবজেক্টের সাথে পরিবর্তন হবে। তাহলে মিকে আমাদের সাবজেক্ট করে নিতে হবে, সাবজেক্ট হচ্ছে কি, এর সাবজেক্ট হচ্ছে আই। এরপর বসাতে হবে একটা মেটা, এই এখানে যে মেটা আছে সেটা কি হয়ে যাবে, মাইট হয়ে যাবে, আই মাইট। তারপর হচ্ছে মোবাইল ফেজাম প্লাস বাকি অংশ, পাস এক্সামিনেশন বসে যাবে, আর কোনো পরিবর্তন হবে। আচ্ছা, এরপর আমাদের ন্যারেশন অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স। ন্যারেশন অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে করবো আমরা, প্রথমে সাবজেক্ট বসবে, এরপর হচ্ছে সেট টু, সেট বা সেট টুর জন্য কেবল এক্সক্লেমেট, আনন্দ বোঝালে এক্সক্লেমেট জয়, আর দুঃখ বোঝালে কেবল এক্সক্লেমেট সরো। এরপর ইনভার্টেড কমা তোলার জন্য সরাসরি আমরা কি বসাবো, দ্যাট বসাবো। এটা তো আমরা কি বসাবো না, অবজেক্ট বসাবো না, অর্থাৎ সাবজেক্ট বসবে, আনন্দ বোঝালে এক্সক্লেমেট জয়, দুঃখ বোঝালে এক্সক্লেমেট সরো হবে। এরপর ইনভার্টেড কমা তোলার জন্য আমরা দ্যাট বসাবো। এরপর সাবজেক্ট বা বেরি অথবা গ্রেড, এই বেরি অথবা গ্রেড হবে যে কখন, যখন আমাদের রিপোর্টেড স্পিচটা হাওয়া অথবা হোয়াট দিয়ে শুরু হবে। আর এমনি এমনি হলে বসবে না, এমনি অ্যানাস হাউর এগুলো দিয়ে যদি শুরু হয় সেক্ষেত্রে বেরি গ্রেড বসবে না। অর্থাৎ যখন হাওয়া অথবা হোয়াট দিয়ে শুরু হবে তখন আমরা বেরি গ্রেড বসাবো। এবার অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ আমরা এখানে দিকেও দিয়েছি নোট দিয়ে, অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি হাওয়া অথবা হোয়াট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা কি বসাবো, বেরি অথবা গ্রেড বসাবো। তাহলে আমরা উদাহরণ দেখি, the man said alas I am under। তাহলে এই দাম alas দ্বারা কি বোঝাচ্ছে, দুঃখ বোঝাচ্ছে। তো আমরা এখানে কি বসাবো, the man sorrow that। তাহলে আমরা the man said টুর জন্য কি বসালাম, এক্সক্লেমেট sorrow, ইনভার্টেড কমা তোলার জন্য দ্যাট দিলাম। এরপর আমাদের বসাতে হবে সাবজেক্ট, সাবজেক্ট কি আই, আমরা আই বসাবো।
আয়টা কার সাথে ফুল করতে হবে? আয়টা ফার্স্ট পার্সন কার সাথে ফুল করতে হবে? সাবজেক্টের সাথে, ডামিনের সাথে ফুল করতে হবে। ডামিনের সাবজেক্ট কি? ডামিনের সাবজেক্ট হচ্ছে হি। এটা আমাদের বসাইতে হবে, আমি যারা আছে তাহলে কি হবে? ওয়াজের হবে। হি ওয়াজ আন্ডার। আর কোন ফুল করতে হবে? আরেকটা উদাহরণ দেখি। সিলভিয়া সেড হোয়াট এ ফাইন বাট ইট ইজ। এটা কি দিয়ে শুরু হয়েছে? এটা হচ্ছে আমার তোমার হোয়াট দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, এখানে হোয়াট এ ফাইন বাট ইট ইজ, তাহলে কি সুন্দর ফাঁকি কি, তাহলে এটা আনন্দ বোঝাচ্ছে। আমরা কি লিখবো? এর পরিবর্তে এক্সক্লেমের জয় দ্যাট লিখবো। তো সিলভিয়া এক্সক্লেমের জয় দ্যাট, অর্থাৎ সেই সেইটার জন্য এক্সক্লেমের জয় বসছে, ইনভার্টেড কমা তুলে দ্যাট দিলাম। এরপর আমাদের বসাইতে হবে সাবজেক্ট। তা আমরা জানি হাউ এবং হোয়াট দিয়ে শুরু হলে সেক্ষেত্রে সাবজেক্ট গুলো কোথায় থাকে? অ্যাডজেক্টিভের পরে থাকে। ফাইন বার্ড, এই ফাইন বার্ডের পরে আমাদের সাবজেক্ট আছে ইট ইজ। ইট ইজ সাথে এই সাবজেক্ট বার ইট আছে, ইট বসবে, তার পাশে কোনো পরিবর্তন হবে না। আমি যার থাকলে কি হয়? ওয়াজ হয়ে যায়, ইট ওয়াজ। এরপর আমাদের কি বসাতে হবে? ভেরি অথবা গ্রেট বসাতে হবে। তাহলে আমরা ইট ওয়াজ আ ভেরি, ভেরি বসাবো, ভেরি ফাইন বার্ড। ইট ওয়াজ আ ভেরি ফাইন বার্ড। আমরা একটু দেখি। সিলভিয়া সেট, এটা আনন্দ বোধ, সেটার জন্য আমরা কি বসালাম? এক্সক্লেমের জয়। ইনভার্টেড কমা তুলে জন্য আমরা কি বসালাম? দ্যাট বসালাম। তারপর হচ্ছে আমাদের সাবজেক্ট হচ্ছে ইট, ইট বসছে। ইজ এর পরিবর্তে কি বসছে? ওয়াজ বসছে। অর্থাৎ প্রেজেন্ট টেন্স সেটা ফার্স্ট টেন্সে চলে গেছে। এরপর আমাদের কি আনতে হবে? আছে এখানে, এটা বসে গেছে। হাওয়া অথবা হোয়াট বেশি হলে একটা বেরি অথবা গ্রেড বসাতে হয়। তারপর হচ্ছে বাকি অংশ, ফাইন বাট, আমাদের বাকি অংশ নেই। ওকে, এই হচ্ছে আমাদের মূলত সেন্টেন্স নারেশন। তোমরা যদি প্যাসেজ নারেশন ভালোভাবে ভাবতে চাও, তাহলে তোমাদের অবশ্যই এই পার্ট টু সেন্টেন্স নারেশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, অর্থাৎ ভালোভাবে বুঝতে হবে। তোমরা যদি সেন্টেন্স নারেশন ভালোভাবে পারো, আয়ত্ত করতে পারো, তাহলে তোমরা প্যাসেজ নারেশন ভালোভাবে বুঝতে পারো, অর্থাৎ আয়ত্ত করতে পারবে। তা না হলে তোমাদের সমস্যা হবে। আর সেন্টেন্স নারেশন যদি তুমি শিখে ফেলো, আমি বলবো তোমরা নারেশনের 80% শেষ করে ফেলেছো। তোমরা যারা প্যাসেজ নারেশন ভালোভাবে শিখতে চাও, তোমরা আমার অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওগুলো দেখবা, তাহলে তোমরা প্যাসেজ নারেশন ভালোভাবে শিখতে পারবে। এই ছিল আজকের আলোচনা। তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো, থ্যাংক ইউ সো মাচ।